পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই, এই বই থেকে প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ, এই অধ্যায়ের অনুশীলনীর 4 নম্বরে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। 3টি প্রশ্ন তৈরি করতে হবে এই অনুচ্ছেদ অবলম্বনে। আগে অনুচ্ছেদটি পড়া যাক। যে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। তাহলে প্যাসেজ থেকে কয়েকটি প্রশ্ন তৈরি করা যায়। তো এখানে প্রশ্ন বলা হয়েছে 3টি প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে প্রথম লাইনটা আছে যে দেশ মানের মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। তাহলে এখানে বলা যেতে পারে যে কি কি নিয়ে একটি দেশ? তাহলে আমরা সেখানে বলতে পারি যে দেশ মানের মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র ইত্যাদি। পরে আছে যে দেশ হলো মায়ের মতো। এখানে প্রশ্ন হতে পারে যে দেশকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তাহলে হবে মায়ের সাথে। তারপরে হচ্ছে মা আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। তাহলে এখানে বলা যেতে পারে যে দেশ আমাদের কি দিয়ে আগলে রাখেন বা কি কি দিয়ে আগলে রাখেন? তখন বলা যেতে পারে যে দেশ আমাদের দেশের যে প্রকৃতি, দেশের যে নানান সুবিধা, আশ্রয় ইত্যাদি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তারপরে এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। এখানে প্রশ্ন হতে পারে যে কাকে আমাদের ভালোবাসতে হবে? তাহলে প্রশ্ন হবে দেশকে আমাদের ভালোবাসতে হবে। আবার দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এখানে প্রশ্ন হতে পারে যে কাকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন? তাহলে উত্তর হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। অথবা হতে পারে যে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন কেমন হয়ে উঠবে? এই প্রশ্ন করা যেতে পারে। তখন উত্তর আসবে যে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবন সার্থক বা পরিপূর্ণ হয়ে উঠবে। ক্লাস 5 এর আমার বাংলা বইয়ের প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ, এই অধ্যায়ের 5 নাম্বার অনুশীলনী থেকে প্রশ্ন হচ্ছে যে বিপরীত বিপরীত শব্দ জেনে নেই, খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। অর্থাৎ এখানে কিছু শব্দ এবং তার উল্টো শব্দ বা ভিন্ন অর্থ যেটা বিপরীত শব্দ দেয়া হয়েছে। যেমন বাঙালির বিপরীত অবাঙালি, বন্ধুর বিপরীত শত্রু, দেশের বিপরীত বিদেশ, সার্থকতা বিপরীত শব্দ ব্যর্থতা। তাহলে এখানে ক নাম্বারে বলা হচ্ছে এখান থেকে শব্দ ইউজ করে এখানে বসাতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে। তাহলে কি আছে? আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাঙালি মানে যারা বাংলা ভাষায় কথা বলে। তাহলে এটা কি শুধু বাংলাদেশেও আছে? না, এটা তো ভারতের পশ্চিমবঙ্গেও আছে। প্রায় অনেক কয়েক কোটি মানুষ আছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ ভারতে অনেক বাঙালি আছে। তারা শুধু বাংলাদেশের বাঙালি না, তারা হলো ভারতীয় বাঙালি। এজন্য আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। খ নাম্বার প্রশ্ন, আমরা সবাই পরস্পরের কি? আমরা কি সবাই পরস্পরের শত্রু না বন্ধু? তাহলে আমরা সবাই পরস্পরের বন্ধু, এই যে এটা বলবে। গ নাম্বার হলো ড্যাশ হলো মায়ের মতো। কি মায়ের মতো? এই যে দেশ। আমাদের যে দেশ, এই দেশ হলো মায়ের মতো। ঘ নম্বর প্রশ্ন, আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি, আমাদের কি ব্যর্থতা? না, আমাদের সার্থকতা। সার্থকতা বা সফলতা বা পরিপূর্ণতা হলো যে আমরা এদেশে বাংলাদেশে জন্মেছি। তাহলে সার্থকতা অর্থ কি? সার্থকতা অর্থ হলো সফলতা। এবার 6 নম্বরে বলা হচ্ছে যে নিচের বাক্য কয়টি পড়ি। যেমন মনির খুব ভালো ছেলে, রবিন তার বন্ধু, মনির ও রবিন একত্রে মাঠে খেলে। তাহলে এখান থেকে আমরা দেখব যে কোন কোন পদ কিসের ভিতরে পড়ে। অর্থাৎ মোট 5 রকম পদ রয়েছে: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। তাহলে প্রথমে হলো যে মনির আর রবিন এগুলো নামবাচক শব্দ, এগুলো হলো বিশেষ্য পদ। ইংরেজিতে যেটাকে বলা হয় নাউন, বিশেষ্যকে বলে নাউন। খুব ভালো এটা কি? বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদের ইংরেজি কি? অ্যাডজেক্টিভ। তারপরে আছে তার কি? সর্বনাম পদ। সর্বনামের ইংরেজি হলো প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হলো প্রোনাউন বা সর্বনাম। ও কি? ও হলো অব্যয় পদ। আর এই যে অব্যয় পদটা কি? অর্থাৎ যে পদের কোনো ব্যয় হয় না, অর্থাৎ কোনো চেঞ্জ করা যায় না যাকে, তাকে বলা হয় অব্যয় পদ। আর খেলেটা কি? অর্থাৎ এটা হচ্ছে ওই যে
অনেকটা কনজাংশন, যেগুলো কনজাংশন তো চেঞ্জ হয় না, ওগুলোই হচ্ছে অব্যয় পদ, অর্থাৎ সব জায়গায় একই থাকে। ও কিন্তু যে কোনো বাক্যে যে কোনো টেন্সে একই থাকবে। আর খেলে কি, খেলে হলো ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদটা কি, এটা হলো ভার্ব, অর্থাৎ কোনো কাজ করা, সেটাকে বলা হয় ক্রিয়াপদ। এখন এখানে এবার নিচের বাক্য কয়টি থেকে 5 ধরনের পদ খুঁজে বের করি। অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এখান থেকে কয়েক রকমের পদ বের করতে হবে। যেমন বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়, এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার, এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, সবাইকে সবার ভালোবাসা উচিত। তো এখান থেকে প্রথমে আমরা দেখি যে বিশেষ্য কি কি। তাহলে বিশেষ্য যদি আমরা লিখি, তাহলে বিশেষ্যের ভিতরে কি কি পড়বে? বিশেষ্যের ভিতরে পড়বে হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন, এগুলো বিশেষ্য, তারপরে বন্ধু, এগুলো হচ্ছে বিশেষ্য পদ। তারপরে যদি বলা যায় বিশেষণ, তাহলে বিশেষ্যের পরে বিশেষণ, বিশেষণের ভিতরে পড়বে এই যে এটা বৈচিত্র্যময়, বৈচিত্র্যময়, এটা হলো বিশেষণ। তারপরে আমরা বলতে পারি বিশেষ্য গেল, বিশেষণ গেল, এবার কি থাকলো? থাকলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। সর্বনাম কি? সর্বনাম হচ্ছে ওই যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, যেমন এই যে এখানে সবাই, এই যে সবাই, যে এটাই হলো সর্বনাম। তারপরে আছে কি, তারপরে অব্যয় পদ, মানে যার কোনো ব্যয় নাই, অব্যয়। এই যে অব্যয় হলো তাই, এই যে এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার, তাহলে তাই হলো অব্যয় পদ। এরপরে কি থাকলো? ক্রিয়াপদ। ক্রিয়া মানে কাজ করার ভাব আছে, অর্থাৎ কাজ করা। তাহলে এগুলো তো সহজ, সেটা হলো এই যে বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়া, তারপরে হচ্ছে এই যে ঘুরে ঘুরে, এই যে ঘুরে ঘুরে দেখা দরকার, এই যে দেখা, তাহলে ক্রিয়া কি? দেখা। তারপরে যে বেড়াতে যাওয়া, তারপরে হচ্ছে এই যে ভালোবাসা, এগুলো হচ্ছে ক্রিয়া। তাহলে দেখা, ভালোবাসা ইত্যাদি হলো ক্রিয়াপদ। এবার কর্ম অনুশীলন আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি রয়েছে, সেটা হলো ক নম্বরে বলছে যে বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি। এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর লিখিত অংশে আসে বাংলা বিষয়ে, অর্থাৎ রচনা, যেটা প্রবন্ধ রচনা বা অনুচ্ছেদ রচনা। তো এখানে এটা হতে পারে ঈদ, হয় ঈদ অথবা নববর্ষ, এই দুইটা তো বাঙালিদের দুইটি বড় উৎসব, তাই ঈদ বা নববর্ষ এটি নিয়ে, এই দুইটি তো উৎসব, যে কোনো একটি নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। আর খ নম্বরে বলা আছে যে শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে, অর্থাৎ মাসে একবার টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচের ছক অনুযায়ী আলাদা আলাদা কাগজে তা লিখে আনি, পরে শ্রেণীকক্ষে পড়ে শোনাই ও অন্যদের লেখা শুনি। অর্থাৎ এটা হচ্ছে ক্লাসরুম অ্যাক্টিভিটি, শিক্ষার্থীদের সাথে শিক্ষকের এই কাজটা হবে। তবে এখানে মুখস্থ পড়াটা পরীক্ষার পারপাস, এটা পরীক্ষায় আসবে না, এটা হচ্ছে শুধু ভাষার দক্ষতা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইত্যাদি বাড়ানোর জন্য, ওয়ার্ক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এই কাজগুলো। তবে এক্সামে যেটা